রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কাঁচা বাজারে এখন চাপের মুখে সাধারণ মানুষ। প্রতিদিনের রান্নার জন্য প্রয়োজনীয় সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে অনেক পরিবারকে। বাজারে গেলেই চোখে পড়ে বেশিরভাগ সবজির দাম 70 থেকে 80 টাকার নিচে নেই। একদিন ছিল, এখন একটু নিয়ন্ত্রণে আসছে। এখন নিয়ন্ত্রণে আসছে। সিম কত করে? সিম 50 টাকা কেজি। 50 টাকা। আর ঢেঁড়স? 40 টাকা কেজি বিক্রি করতেছে। তার মানে কেনার মানে দাম কমছে। জি, দাম কমছে। আগে কিনতাম 60 টাকা কেজি, এখন 30 টাকা কেজি বেশি গেছে। তাই এখন অনেক দাম কমেছে। সব কিছুর দাম কমেছে। আচ্ছা, এটা কি পহেলা বৈশাখের আগে দামটা কি একটু বেশি ছিল? হ্যাঁ, পয়লার দাম আগে বেশি ছিল। এই অবস্থায় স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। আগে যেখানে কেজি হিসেবে সবজি কেনা হতো, এখন সেখানে বাধ্য হয়ে 200 বা 250 গ্রাম করে কিনতে হচ্ছে। এতে যেমন খরচ কিছুটা সামাল দেওয়া যায়, তেমনি খাবারের বৈচিত্র্য কমে যাচ্ছে। পুষ্টির দিক থেকেও তৈরি হচ্ছে শঙ্কা। ক্রেতাদের ভাষ্য, প্রতিদিন বাজারের খরচ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। একই আয়ে এখন আগের মতো খাবার জোগাড় করা সম্ভব হচ্ছে না। ফলে সংসারের হিসেব মিলাতে গিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়ছেন। অন্যদিকে ক্রেতারা বলছেন তাদেরও রয়েছে সীমাবদ্ধতা। পাইকারি বাজার থেকেই বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে। জ্বালানির দাম বাড়ায় পরিবহনের খরচও বেড়েছে। পাশাপাশি মৌসুমি পরিবর্তনের কারণে সরবরাহ কম থাকায় বাজারের দামের এই ঊর্ধ্বগতি। তবে কিছু ব্যবসায়ী জানিয়েছে, পহেলা বৈশাখের পর কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে, কিন্তু সেটি এখনও সাধারণ মানুষের স্বস্তি ফেরানোর মতো নয়। বিক্রেতাদের দাবি, বেশি দামে কিনে কম দামে বিক্রি করা সম্ভব নয়, তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কয়েকদিন পড়ছিল, এখন সবজির আমদানি কম ছিল, এখন আমদানি বেশি, এখন আর কি দাম কমছে। এই অবস্থায় সাধারণ মানুষের প্রত্যাশা, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যদি এভাবেই বাড়তে থাকে, তাহলে দৈনন্দিন জীবনযাপন আরও কঠিন হয়ে উঠবে। গাজী আরমান, নেক্সট বাংলাদেশ 24।